ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সরাইল উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন, ম্যাজিস্ট্রেটকে হুমকি এবং মব তৈরি করে বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। জেলা প্রশাসক ও জেলা ট্রেনিং কর্মকর্তা শারমিন আক্তার জাহানের স্বাক্ষরিত নোটিশে রুমিন ফারহানাকে আগামী 22 জানুয়ারির মধ্যে অথবা তার আগে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তার অনুপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। নোটিশ সূত্রে জানা যায়, গত 17 জানুয়ারি বিকেলে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নওগাঁ ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে একটি বড় মঞ্চ নির্মাণ করে প্রায় 400 থেকে 500 জন লোকের উপস্থিতি নির্বাচনী জনসভা করেন। সেখানে তিনি মাইক ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দেন, যা নির্বাচন আচরণ বিধিমালা 2025-এর পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। ওই সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাবেশ বন্ধের নির্দেশ দিলে রুমিন ফারহানা তার সঙ্গে উত্তেজনাকর ও অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করা হয়। নোটিশে আরও বলা হয়, এক পর্যায়ে তিনি হুমকিসূচক ভঙ্গিতে বৃদ্ধা আঙুলি দেখিয়ে বলে, নির্দেশনা না দিলে ম্যাজিস্ট্রেট সেখান থেকে বের হতে পারবে না। এ সময় তার সঙ্গে থাকা কর্মী সমর্থকদের আচরণবিধি মারমুখী হয়ে ওঠে। রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের ভাষ্য অনুযায়ী এ ধরনের আচরণ সরাসরি মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়ার শামিল, যা নির্বাচন আচরণ বিধি স্পষ্ট লঙ্ঘন। ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, ফলে জনমনে নেতিবাচক প্রক্রিয়া সৃষ্টি হয়েছে।